রাধে রাধে বন্ধুরা, আপনাদের হোয়াটসঅ্যাপের ব্যাকআপ নেওয়া নেই কিন্তু চ্যাট, ফটো, ভিডিও কল হিস্ট্রি আপনারা ফিরে পেতে যাচ্ছেন। ঠিক আছে, আজকের ভিডিওটা দেখিয়ে দেবো, কিন্তু ভিডিওটা 1 সেকেন্ডে যদি স্কিপ করে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো না যে আপনারা আদেও আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ফিরে পাবেন নাকি। আর টেকনিক্যাল সুবর্ণ সবসময় লাইভ প্রুফের সাথে একটু দেখাতে পছন্দ করে, তো লাইভ প্রুফের সাথে সবকিছু দেখাবে। তো দেখুন, আমি প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পরই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার কিছু চ্যাট আছে। এখানে প্রথমে চ্যাটে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ আছে দুটো, আর তারপরে আমি আরেকটা চ্যাটে টাচ করে দেখাচ্ছি। এখানে দুটো পিডিএফ ফাইল আছে, ভয়েস চ্যাট আছে আর এমনি সিম্পল চ্যাট আছে। তো এই চ্যাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরই আমি ব্যাক করে দিয়ে আপডেটে এখানে যদি টাচ করি, এখানে আমার স্ট্যাটাসগুলো সব আছে। ঠিক আছে, এবার আমি কি করব, এই চ্যাট দুটোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার ডিলিট করে দেওয়ার পরই আপনাদের সামনে ডিলিট করে দিয়েছি। তো ডিলিট করে দেওয়ার পরই এবার আমাদেরকে পরের প্রসেসগুলোই যেতে হবে। কি করতে হবে, এবার আমাদেরকে ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দিয়ে এবার ফাইল ম্যানেজার, আপনাদের ফোনে ফাইল ম্যানেজার বা মাই ফাইল অ্যাপ্লিকেশনের যদি থাকে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কি করবেন, এখানে অ্যান্ড্রয়েডে টাচ করবেন। অ্যান্ড্রয়েডে টাচ করে দেওয়ার পরই এবার মিডিয়া ফাইলে এখানে যদি টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরই com.whatsapp-এ যদি টাচ করি, হোয়াটসঅ্যাপে আবারও টাচ করলাম, তারপর ডেটাবেস এখানে যদি টাচ করে দেই, এখানে আমাদের কি হয় বলুন তো, হোয়াটসঅ্যাপ নিজে থেকে আমাদের ফোনের মধ্যে সব চ্যাটগুলোকে একবার ব্যাকআপ হিসেবে রেখে দেয়, কিন্তু আমরা সেটা জানতে পারি না। তো আজকের ভিডিওতে আপনারা জেনে নিলেন, তো এইটাকে আমরা লোকাল ব্যাকআপ হিসেবে নামেও চিনি। তো এই যে চ্যাটটা আছে এইটাকে আপনাদেরকে কি করতে হবে, আমাদের প্রথম 1 নম্বর স্টেপ হচ্ছে আপনাদেরকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিয়ে com.whatsapp-এর যে এই যে ফাইলটা আছে, ফাইলটাকে আপনাদেরকে মুভ করতে হবে। মুভ করে দেওয়ার পরই ইন্টারনাল স্টোরেজ বা অন্যান্য জায়গায় আপনারা খুব সহজে এখানে পেস্ট করে দেবেন। আমি যেমন সামনের দিকে রেখেছি, এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরই আমরা এবার কি করব, 2 নম্বর স্টেপে যাব। 2 নম্বর স্টেপে আমাদেরকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপটাকে এবার আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল আপনাদের সামনে সবকিছু করে দিলাম। আনইনস্টল করে দিয়ে এবার আমাদেরকে কি করতে হবে, গুগল প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে দেওয়ার পরই আপনাদেরকে কি করতে হবে, নিচে সার্চ আইকন আছে এখানে টাচ করতে হবে, উপরে সার্চ বার এখানে টাচ করবেন, তারপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার লিখে এখানে সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পরই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এবার কি করব, ওপেনে টাচ করে দেবো। ওপেনে টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনারা ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট থাকবে, তারপর অ্যারোতে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ এগ্রিড অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরই এখানে মোবাইল নাম্বার দেওয়ার ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে কিচ্ছু করবেন না, চুপচাপ আপনাদের ফোনের মাঝখানে সুইচটা দিয়ে এটাকে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পরই এবার আপনারা আপনাদের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরই আপনারা কি করবেন, যেই ফাইলটাকে আপনারা বাইরে রেখেছিলেন ওইটা ওখানে আবার শিফট করতে হবে, মানে ওই জায়গাটায় আবার আগের মতো নিয়ে যেতে হবে। তাহলে com.whatsapp এখানে টাচ করে দেওয়ার পরই আমি মুভে টাচ করলাম। টাচ করে দেওয়ার পর ইন্টারনাল স্টোরেজে গিয়ে আমি অ্যান্ড্রয়েডে টাচ করলাম, তারপর মিডিয়া ফাইলে এখানে গেলাম, তারপরে com.whatsapp এখানে যে শো করছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এটা পেস্ট হয়ে গেল। তো এবার আমরা ব্যাক করে দিয়ে এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার এটা আমাদের 3 নম্বর স্টেপ হয়। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, নেক্সট এখানে টাচ করব। টাচ করে দেওয়ার পর কানেক্টিং দেখাবে, লোডিং হবে। লোডিং হবার পরই আপনারা দেখতে পাবেন অটোমেটিক এখানে ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হয়ে যাওয়ার পরই কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে দেওয়ার পরই দেখতে পাবেন কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া ফাইলটাকে অ্যাক্সেস দিতে বলছে। তো আমরা কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরই এখানে অ্যালাউ করব, আবারও অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর লোডিং হবে, তারপর ব্যাকআপ দেখাবে। তো এবার আমরা কি করব, এটাকে আমরা রিস্টোর করে দেবো। রিস্টোরের প্রিপেয়ারিং হচ্ছে, প্রিপেয়ারিং হয়ে গেলে ফিনিশিং প্রসেস 99% দেখিয়ে দিল। এখানে দেখানোর পরই দেখতে পাবেন 445 মেসেজ রিস্টোর এরকম দেখালো। এবার আমরা নেক্সটে টাচ করব। টাচ করে দেওয়ার পরই প্রোফাইল আর আমাদের নামটাম সব সেম আগের মতনই চলে আসবে। তো আমরা এবার নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করে দেওয়ার পর কানেক্টিং দেখাবে, তারপরে ইনস্টলেশনের যে বাকি প্রসেস আছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই লাইভ প্রুফের সাথে দেখবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো সব আগের মতনই ফিরে পেয়ে গেলেন। ঠিক আছে, এখানে আপনারা নেবার এখানে টাচ করবেন, তারপরে ডান করে দিবেন। এবার দেখুন আপনাদেরকে আমি লাইভ প্রুফের সাথে রেখে দিচ্ছি। আমার এই দুটো ইমেজ ছিল, ইমেজ দুটো দেখিয়ে দিলাম। এবার ব্যাক করলাম। ব্যাক করে দেওয়ার পরে চ্যাটে টাচ করলাম। চ্যাটে টাচ করে দেওয়ার পরে দেখুন আমার দুটো পিডিএফ ফাইল ছিল আর দুটো ভয়েস মেসেজ ছিল আর একটা চ্যাট ছিল, সেটাও ফিরে পেয়ে গেছি। আর এখানে আমাদের
যে স্ট্যাটাসগুলো ছিল সেই স্ট্যাটাসগুলো সব ফিরে পেয়ে গিয়েছি, আপনাদেরকে লাইভ প্রুফের সাথে রেখে দিলাম। তো এখানে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনাদের হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে নেওয়ার আগে অবশ্যই আপনাদের ফটো ভিডিও যে ডকুমেন্ট ফাইলগুলো আছে যদি প্রচুর গুরুত্বপূর্ণ থাকে সেগুলোকে অন্য জায়গায় শিফট করে নেবেন বা সেভ করে রেখে দিবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এরকম যদি ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।